বাংলার লোকগাথার আর ইতিহাসের পাতায় এমন কিছু স্থান আছে যেখানে পা রাখলে সময় যেন থমকে যায়। সেই স্থানগুলো একই সাথে কৌতূহল জাগায় এবং গভীরে লুকিয়ে থাকা এক রহস্যের সন্ধান দেয়। আজ আমরা এমন এক জায়গায় এসেছি যা একদিকে যেমন প্রেম, বিরহ আর প্রতিবাদের গল্প বলে, অন্যদিকে তেমনি এর প্রাচীন স্থাপত্যের ভাজে ভাজে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। বগুড়ার মহাস্থানগড়ের কাছেই অবস্থিত লোকমুখে বেহুলার বাসর ঘর নামে পরিচিত এই প্রাচীন স্থাপনা, যার আসল নাম গোকুল মেদ। চলুন প্রবেশ করা যাক সেই রহস্যময় জগতে, যেখানে মিশে আছে পৌরাণিক কাহিনী আর প্রত্নতত্ত্বের চমকপ্রদ তথ্য। বেহুলার বাসর ঘরের নাম শুনলেই আমাদের মনের পড়ে যায় চাঁদ সওদাগর, দেবী মনসা আর সর্পদংশনে মৃত স্বামী লক্ষিন্দারের প্রাণ ফিরিয়ে আনতে বেহুলার কঠিন সংগ্রামের কথা। চাঁদ সওদাগর তার একমাত্র পুত্র লক্ষিন্দারকে সর্পদেবী মনসার রোষ থেকে রক্ষা করতে এই নিষিদ্ধ লোহার বাসর ঘর নির্মাণ করেছিলেন। কিন্তু বিধির বিধান কথিত আছে, একটি গোপন ছিদ্রপথ দিয়ে কালনাগিনী প্রবেশ করে এবং বাসর রাতেই লক্ষিন্দারকে দংশন করে। এই স্তূপের একটি অংশে এখনো সেই বাসর ঘরের স্মৃতিচিহ্ন দেখানো হয়, যা এই করুণ কাহিনীর নীরব সাক্ষী। কিন্তু প্রত্নতত্ত্ববিদরা যখন এই স্থাপনার মাটি খুঁড়েছেন, তখন বেরিয়ে এসেছে এক ভিন্ন রহস্য। এটি কেবল বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর নয়, এর আসল পরিচয় এটি একটি প্রাচীন গোকুল মেদ। খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়েছে একটি বিশাল উঁচু ইটের স্তূপ, যা প্রায় ৪৫ ফুট উঁচু ছিল বলে ধারণা করা হয়। এর সবচেয়ে বিস্ময়কর দিকটি হল এর নির্মাণ শৈলী। এখানে বিভিন্ন আকারের ১৭২টি কুঠুরি রয়েছে, যা অনেকটা মৌচাকের মতো পরস্পরের সঙ্গে সংযুক্ত। গবেষকদের মতে এই মনুমেন্টটি সম্ভবত ৮০৯ থেকে ৮৪৭ খ্রিস্টাব্দে পাল রাজা দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ বা মন্দির ছিল। স্তূপের পশ্চিমার্ধে রয়েছে সেই কথিত বাসর ঘরের স্মৃতিচিহ্ন, আর পূর্বার্ধে রয়েছে ২৪ কোণ বিশিষ্ট একটি চৌবাচ্চা সদৃশ্য স্নানাঘর। এর ভেতরে ছিল ৮ ফুট গভীর একটি কূপ। লোককথা অনুযায়ী বেহুলা লক্ষিন্দর এই কূপের জলেই স্নান করে শুদ্ধতা লাভ করতেন, কিন্তু ঐতিহাসিকরা এটিকে পবিত্র স্নানাগার হিসেবে মনে করেন, যা মঠের সন্ন্যাসীরা ব্যবহার করতেন। রহস্যের আসল জায়গাটা এই ১৭২টি কুঠুরিতে। এগুলো কেন তৈরি করা হয়েছিল? প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই কুঠুরিগুলো একটি ক্রমহ্রাসমান প্যাটার্নে সজ্জিত ছিল, যা একটি সুউচ্চ চূড়াকে
সমর্থন করত। অর্থাৎ এটি একটি টেরিসট সেলুলার স্টাইল এর বিশাল মঞ্চ, যা প্রাচীন বাংলার স্থাপত্যের এক বিরল নিদর্শন। কারো কারো মতে এটি গুপ্ত যুগের শেষ দিকে নির্মিত একটি শিব মন্দির ছিল, যা পরবর্তীতে সেন আমলে সংস্কার করা হয়। এটি বৌদ্ধ মঠ, শিব মন্দির নাকি শুধুই বেহুলার বাসর ঘর, এই বহুমুখী পরিচিতি স্থানটিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। কল্পকাহিনী আর ইতিহাসের এই দ্বন্দ্বই বেহুলার বাসর ঘরকে হাজার হাজার পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলে। বেহুলার বাসর ঘর নামেই আজও পরিচিত। এটি প্রমাণ করে একটি জাতির লোকগাথা কতটা শক্তিশালী হতে পারে। হাজার বছর পেরিয়েও বেহুলার আত্মত্যাগ, তার প্রেম আর তার প্রতিবাদী চেতনার গল্প এই প্রাচীন ইটের স্তূপে পারতে পারতে যেন আজও জীবিত। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি বাংলার প্রেম ও আত্মত্যাগের এক অমূল্য ইতিহাসে রহস্য আর লোকগাথার রোমাঞ্চে ভরা এই বেহুলার বাসর ঘর বা এটি সেই স্থান যেখানে